হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ঠিকমতো সাজিয়ে তুলতে পারি না। তো আমাদের ইউটিউব চ্যানেল সাজাতে অনেক কিছু দরকার। তো একটা ইউটিউব চ্যানেল সাজিয়ে তুলতে গেলে প্রথমে যে কাজগুলো করতে হয় সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে যেমন আমাদের লোগো কীভাবে বানাবো তা শিখতে হয়, আমরা ব্যানার কীভাবে বানাবো তা শিখতে হয়, তারপরে আসে লোগো ব্যানার কীভাবে আমরা সেট করব সেটা জানতে হয়। তো আজকে জানবো আমরা কীভাবে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করব। কারণ ইউটিউব চ্যানেল যদি কাস্টমাইজ না করেন, আপনার চ্যানেলটা যদি বাইরে থেকে সুন্দর না লাগে, তাহলে আপনার চ্যানেলে কেউ ভিজিট করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না বা আপনার ভিডিওতে ভিউজও বাড়বে না। তো আমরা চ্যানেলকে কীভাবে কাস্টমাইজ করতে পারি আজকে তা দেখবো। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখ। আমরা এই ধরনের ইউটিউব টিপসের উপরে ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি আমরা কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপরে। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব youtube.com। youtube.com লিখে আপনারা উপরে 3 ডটে ক্লিক করে নিচে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমি ডেস্কটপ সাইটটা অন করা আছে। তারপরে উপর থেকে আপনি আপনার যে প্রোফাইল লোগোটা দেখতে পাবেন, প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে ইউজ চ্যানেল বলে একটা অপশন আছে। দেখুন, ইউজ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখুন চ্যানেল কাস্টমাইজ বলে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে দেবে ইউটিউব স্টুডিওতে। রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই কাস্টমার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখুন 3টা অপশন আসবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হলো লেআউট, তারপরে ব্র্যান্ডিং, তারপরে বেসিক ইনফো। তো আমরা প্রথমে বেসিক ইনফোটা আমরা কাস্টমাইজ করব। তো আমরা বেসিক ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো আমরা একে একে ঠিক করব। প্রথমে আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করব না। তারপরে দ্বিতীয়ত আসবে আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি হ্যান্ডেলটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে যে অপশনটা থাকবে সেটা হলো আপনার চ্যানেলের ডিসক্রিপশন। দেখুন, ভিডিও ডিসক্রিপশন একরকম থাকে, চ্যানেলের ডিসক্রিপশন একরকম থাকে। তো আপনি চ্যানেলের যে ধরনের ভিডিও বানান আপনি এখান থেকে আপনি ডিসক্রিপশনে লিখে দেবেন। তো আমি সিম্পলি এখান থেকে আমি লিখে রেখেছি, আমি কপি পেস্ট করে দেব। কপি পেস্ট করার পর দেখুন তারপরে আছে চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএল আপনি 100 সাবস্ক্রাইবার যখনই পূরণ হবে তখন আপনি চ্যানেল ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তার আগে আপনি চ্যানেল ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনি আপনার যে আদার্স কোনো সোশ্যাল মিডিয়া সাইট থাকে তাহলে এখান থেকে লিঙ্ক করতে পারবেন, যেমন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম। তো দেখুন আমার দেখিয়ে দিচ্ছি, যেমন আমার ইনস্টাগ্রাম এখান থেকে লিঙ্ক করা আছে, ফেসবুক লিঙ্ক করা আছে। এভাবে আপনারা আপনাদের চ্যানেলে আপনাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক বা টুইটার এখান থেকে লিঙ্ক করতে পারবেন। তো আমি এখান থেকে আমার ইনস্টাগ্রামটা লিঙ্ক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন, যা বিজনেস পারপাসে আপনার বিজনেসে কোনো ইমেল থাকে তাহলে এই ইমেল আইডিটা এখান থেকে দিয়ে দেবেন, যাতে পরবর্তী সময়ে আপনার চ্যানেলে যদি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে হয় তাহলে এই ইমেলে আপনাকে ইমেল করে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো আপনি আপনার ইমেল আইডিটা এখান থেকে দিয়ে দেবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরে দেখবেন অপশন আছে পাবলিসিতে আপনি ক্লিক না করা পর্যন্ত এখানে সেভ হবে না। তো পাবলিসিতে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে নেবেন। তারপরে যে আমরা কাস্টমাইজটা করব সেটা হলো ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে গিয়ে প্রথমে আপনি আপনার যে লোগোটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো লোগো কীভাবে বানাবেন সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমি আমার লোগোটা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। তারপরের অপশানটা আছে ব্যানার। তো ব্যানার কী করে বানাবেন আমার চ্যানেলে
অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে এখান থেকেও দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে আমার ব্যানারটাও আমি সেট করে দেব। তারপরে যে অপশনটা থাকবে সেটা হলো আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক। দেখুন, আপনি অনেক চ্যানেল দেখবেন, আপনি ভিডিও দেখতে গেলে চ্যানেলের পুরো ভিডিওতে ওয়াটারমার্ক থাকে। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের ওয়াটারমার্কও এখানে থেকে আপনি সেট করতে পারেন। তো আমি আমার ভিডিওতে ওয়াটারমার্ক দিতে চাইছি না, তার জন্য আমি এটাকে রিমুভ করে দেব। তারপরে উপরে গিয়ে আপনি এখান থেকে আবার পাবলিশিতে ক্লিক করে এখান থেকে সেভ করে নেবেন। তো পাবলিশিতে ক্লিক না করলে এখান থেকে কিন্তু আপনি সেভ হবে না। তারপর যে অপশানটা থাকবে সেটা হলো লেআউট। তো লেআউটে কী হয়, লেআউটে প্রথম যে অপশানটা থাকবে, আপনার চ্যানেলে কেউ যদি ভিজিট করে সেটা ওয়েলকাম একটা ভিডিও আপনি তৈরি করে এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, টেকনিক্যাল গুরুজি একটা চ্যানেল আপনি ভিজিট করলে প্রথমে একটা ভিডিও আসবে, সেটা আপনাকে চালু করতে হবে না, চ্যানেলে গেলেই অটোমেটিকলি চালু হয়ে যাবে। এরকম আপনি এখান থেকে একটা ভিডিও বানিয়ে এখান থেকে সেট করতে পারেন। আপনার চ্যানেলে গেলেই আপনি ওই ভিডিওটা, আপনি কোন পারপাসের উপরে চ্যানেল খুলেছেন সেই ভিডিওটা এখান থেকে দেখতে পাবেন। তারপরে আসবে এখান থেকে আপনি আপনার সেকেন্ড কোনো চ্যানেল থাকলে আপনি এখান থেকে সেটাকেও সেট করতে পারবেন। তো আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে আমি এখান থেকে আমার সেকেন্ড চ্যানেলটা এখান থেকে লিঙ্ক করে নেব। সেভ করার পর উপরে দেখুন, এখানেও আপনি পাবলিশিতে ক্লিক করে আপনার এখান থেকে সেভ করে দিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলকে কাস্টমাইজ করতে পারেন। তো দেখলেন কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে পারি। তো এই ভিডিওতে যদি কিছু আপনারা শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন ইউটিউব রিলেটেড সব ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।